জান্নাতি ও জাহান্নামীদের মাঝে কথোপকথন একটু সময় নিয়ে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। কেমন হবে সেই মুহূর্ত? আল্লাহ তাআলা উভয়ের মাঝে খালি সময়ের জন্য এই বিশেষ ব্যবস্থাটি করে থাকবেন। তাদের মাঝে কি কথা হবে? জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে, আল্লাহ তাআলা আমাদের সাথে যা ওয়াদা করেছিলেন আমরা তা সত্যি তা পেয়েছি। তোমাদের সাথে যে প্রতিশ্রুতি করেছিলেন তোমরা কি তা পেয়েছ? তখন জাহান্নামীরা উত্তরে বলবে, হ্যাঁ, আমরাও তা সঠিকভাবেই পেয়েছি। জাহান্নামীরা একথা বলার সাথে সাথে একজন ঘোষণাকারী ফেরেশতা বলে উঠবে, জালেমদের উপর আল্লাহর লানত। এই জালেম লোকগুলো মানুষকে আল্লাহর পথে চলতে নানাভাবে বাধা দিত এবং কথায় কথায় ভুল খুঁজতে মরিয়া হয়ে থাকতো। তাদের ষড়যন্ত্রের কথা বলাই মুশকিল হয়ে যেত। আর পরকাল বলতে কিছু নেই, এইসব বলে বেড়াতো। আসলে এই লোকগুলোই ছিল দুনিয়াতে একজন আরেকজনের বন্ধু, খুব কাছের পরিচিত মানুষ। একজন ছিল আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আখিরাতের উপর বিশ্বাসী হলেও অন্যজন ছিল অবিশ্বাসী। অবিশ্বাসী বন্ধুটা বারবারই বিভিন্ন যুক্তি দেখিয়ে বোঝানোর চেষ্টা করত যে নবী ও রাসূলদের কথা এবং পরকাল সম্পর্কে যে ওয়াদা, এসবের কোনো ভিত্তি নেই। পরকাল বলতে কিছুই নেই, এসব শুধু অলৌকিক গল্প কথা। এবং এ ব্যাপারে অনেক গোছানো যুক্তি তুলে ধরত। এসব কথা শুনে অনেক সময় বিশ্বাসী ব্যক্তিটা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যেত। মানে প্রশ্ন জাগতো, আসলে কি আল্লাহ বলতে কিছু নাই? কিন্তু বিশ্বাসী ব্যক্তি কিছুতেই মনের সাথে হিসাব মেলাতে পারত না। আবার মনে মনে ভাবতো যে আল্লাহ ছাড়া এত কিছু এভাবে চলতে পারে না। আল্লাহর পরকাল ইত্যাদি বলতে কি কিছুই নেই? এমনটা হতে পারে না। একটু পরে আবার মনে অটুট বিশ্বাস ফিরে আসতো যে আল্লাহই সঠিক এবং আল্লাহ তাআলা এসব ওয়াদা মিথ্যা নয়। অর্থাৎ আল্লাহ তাআলার দয়ায় সে আবার সঠিক বিশ্বাসে ফিরে আসতো। এই কথাগুলো মনে করে বিশ্বাসীরা সেদিন জাহান্নামীদেরকে দেখে বলবে, আরেকটু হলে তো তুমি আমাকে পথভ্রষ্ট করে দিতে। আমি তো তোমার কথায় নড়ে গিয়েছিলাম, আল্লাহর দয়ায় আবার ফিরে এসেছি। কথাবার্তার এক পর্যায়ে জাহান্নামীরা জান্নাতীদের কাছে সামান্য খাবার ও পানি চাইবে তৃষ্ণা নিবারণ করার জন্য। কিন্তু জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, এসব খাবার তোমাদের জন্য নয়। আল্লাহ তোমাদের জন্য এইসব খাবার ও পানিকে হারাম করে দিয়েছেন, কারণ তোমরা ধর্মকে নিয়ে অনেক হাসাহাসি করেছ। নিজেরা ধর্মকে তামসা ও খেলা বানিয়ে নিয়েছিলে এবং মানুষকে তোমরা বিভ্রান্তির মধ্যে ফেলে রেখেছিলে। এবং আজকের এই কঠিন দিবসে আল্লাহ তোমাদেরকে ভুলে গিয়েছেন, যেমন তোমরা ওই দিনের সাক্ষাতের কথা ভুলে গিয়েছিলে দুনিয়াতে থাকতে এবং তোমরা তার নির্দেশসমূহকে অবিশ্বাস করতে। আচ্ছা, একটু চিন্তা করে দেখুন তো, আজকে আমরা যারা পরকালকে বিশ্বাস করতে চাই না, নানা রকম যুক্তি দাঁড় করাই। আজকে নামাজ পড়বো, কালকে নামাজ পড়বো, কালকে নামাজ পড়বো বলেই সময় পার করে দেই। পরকালের কথা ভুলেই গিয়েছি, দুনিয়ার রং তামাশা নিয়ে পড়ে আছি আমরা। কিয়ামতের দিন আমাদের কি অবস্থা হবে যখন দেখবো আমাদের সাথে চলা ব্যক্তিরাই জান্নাতে আর আমরা জাহান্নামে। তাই সবাইকে বলি, সবার কাছে একটাই অনুরোধ, আসুন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর পথে যেন আমরা চলতে পারি। সবাই বলি আমিন। তো গাইস, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটা সবাই শেয়ার করে দিও আর এমন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য বাইরের আইডিটা ফলো করে দিও। আর আমার আইডির নাম হচ্ছে ইসমি নাইম। তো গাইস, নতুন কোন ইসলামিক ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ গাইস।